আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা চলে আসছি ফরিদপুরের কানাইপুরের জমিদার বাড়ি। বাড়িটা আমার কাছে অনেক পুরাতন লাগছে। কারণ হচ্ছে বাড়িটি দেখতে প্রায় ১০০ বছর আগের এরকম মনে হচ্ছে। যার কারণে আমরা দেখতে আসছি। কথা না বাড়িয়ে আমরা নিজেরাই ভিডিওর সামনে চলে আসলাম। আমার বন্ধু হৃদয় হোসাইন সে সামনে দাঁড়িয়ে ছিল। সে বিল্ডিংটার দিকে খুবই খুশি যে আমি তাকে আজকে সেখানে ঘুরতে নিয়ে গেছি। তো ভেতরে আমরা প্রবেশ করতে চাচ্ছিলাম। তো ভাবলাম যে আগে বাহিরের দৃশ্যটুকু ভালোভাবে দেখে নেই, তারপরে ভিতরে যাওয়া যাবে। তো এটা হচ্ছে মূল গেট। আমরা যাওয়ার চেষ্টা করছি। ভিতরে আসলে কি দেখা যাচ্ছে জানি না। ভিতরে গিয়ে দেখি যে তালা দেওয়া। আমি তো পুরাই হতাশ। ফিরে আসলাম। ফিরে আসার সময় আমার খুবই ভালো লাগছিল। কারণ বাইরের পরিবেশটা খুবই সুন্দর ছিল এবং সেই সাথে মনোমুগ্ধকর। আসলে এরকম জায়গা না ঘুরলে মন হয় না। তালা দিয়ে দেখে আমি হতাশ হয়ে গেলাম। যার কারণে আমার বন্ধু বলেছিল, "ঠক খাইছিস।" তো আমি একটু হেসে দিলাম তার কথা শুনে। আসলেই ঠক খাইছি। আমরা একটা সুড়ঙ্গ দেখতে পাচ্ছি ভিতরে। ও মা গো! এটা কি? এখানে কি হতো আল্লাহই জানে। ভিতরে একটি বড় বিশাল জায়গা দেখতে পাচ্ছি। এখানে হিন্দুরা সম্ভবত এখন পূজা পার্বণ অনুষ্ঠান করে। তো এই জায়গাটা পরিষ্কার রাখা উচিত ছিল। তবে তারা গ্রিল দিয়ে আটকাই দিছে। এটা মোটামুটি মোড়দারে খুব ভাল লাগছে। শত শত বছর আগে চুন এবং সুরকি দিয়ে এই ধরনের দেওয়াল করা হতো। দেখুন কত শক্ত এখন পর্যন্ত রয়েছে। প্রায় ১-২০০ বছরের হয়ে গেছে এই বিল্ডিংটি। এরপরেও কি সুন্দর এবং শক্ত রয়েছে, যা আমরা এখনো দেখতে পাচ্ছি। কিন্তু এখনকার বিল্ডিং গুলা ১০০ বছরের গ্যারান্টি দিলে ৫০ বছরের ভিতরে ভেঙে তছনছ হয়ে যায়। আমরা বাড়িটির ভিতরে প্রবেশ করতে চাচ্ছিলাম। যেখান দিয়ে ঢুকতে চাচ্ছি সেইখান দিয়ে তারা গ্রিলের দরজা দিয়ে তালা লাগিয়ে দিয়েছে। তো দেখতে পাচ্ছেন সুন্দর একটি সুড়ঙ্গর মতো ভেতরে প্রবেশ করা যাচ্ছে না গ্রিলের কারণে, যেটি তালা দিয়ে রয়েছে, যার দরুন আমরা ফিরে আসলাম। তো আমরা এখন বাড়িটির ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করার পরে দেখি যে এখনো এখানে লোক বসবাস করে, সম্ভবত কেয়ারটেকার বা এই বাড়িরই পূর্বপুরুষদের কেউ এখানে এখনো বসবাস করে। তো তাদের সাথে আমরা একটু কথা বলতে চেয়েছিলাম, কিন্তু তারা ভেতরে চলে গিয়েছে। পরে তারা বলল যে আপনারা ছবি তুলতে পারবেন, ভিডিও করতে পারবেন। কোনো সমস্যা নেই। তো ভিতরে কিছু না থাকে আমরা আবার ফেরত চলে আসলাম। বাহিরে চলে আসলাম। বাহির থেকে এই বাড়িটির ভিউ আবার আমরা দেখার চেষ্টা করছিলাম যে কি সুন্দর দেখাচ্ছে। ওই গেট দিয়ে মূলত তাদের ভেতরের বাড়ি প্রবেশ করতে হয় এবং উপরে বটগাছের মতো একটি গাছ আমরা দেখতে পাচ্ছি, যা পুরো বিল্ডিংকে ঢেকে রেখেছে। এই হচ্ছে পুরো বাড়ির দূর থেকে এই মোটামুটি ভিউ। চলে আসেন সবাই।